এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে খান এই ফ্লাফি সফট মুখরোচক ঠান্ডা ঠান্ডা দই বড়া। দই বড়া বানানোর মেইন উপকরণ দই এবং কলাইয়ের ডাল। এই দুইয়ের কম্বিনেশন এই তীব্র গরমের জন্য একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠার রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট ছোট কোন টিপসগুলো ফলো করলে একদম নরম তুলতুলে দই বড়া তৈরি হবে দেখার জন্য সাথে থাকুন। এখানে আমি 250 গ্রাম কলাইয়ের ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 5-6 ঘন্টা ভেজালেই হবে। এবার মিক্সার জারে এই ডাল নিয়ে সাথে 1 ইঞ্চি আদা ও একটা কাঁচা লঙ্কা নিয়ে মিহি করে বেটে নেব। প্রয়োজন হলে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নেবেন। ব্যাটারটা একদম মোলায়েম এবং ঠিক হবে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা শুকনো কড়াইয়ে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে ও একটা শুকনো লঙ্কা নিয়ে ভেজে নেব। যখন এই ভাজা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন সেটা নামিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এখন ডালের ব্যাটারে 1 চামচ এই ভাজা গুঁড়ো মশলা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এই ব্যাটার ফ্লাফি ও সফট হয়। ব্যাটারটা পারফেক্টলি ফেটানো হয়েছে কিনা দেখার জন্য একটা পাত্রে জল নিয়ে তাতে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিন। যদি সাথে সাথে ভেসে ওঠে তার মানে ব্যাটারটা একদম রেডি। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে বড়ার আকারে ছেড়ে দিন। গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রাখলেও পরে মিডিয়াম টু লোতে করে বড়াগুলো ভেজে নিন। এতে বড়াগুলো ভেতরে কাঁচা থাকবে না। বড়াগুলো যখন সুন্দর এরকম ভাজা হয়ে যাবে তখন তুলে নিন। মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে। এভাবে আমি সব বড়াগুলোই ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে গরম জল নিয়ে তাতে 1 চামচ লবণ, 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিয়ে ভাজা বড়াগুলো জলে ভিজিয়ে দেব। এতে বড়াগুলো সফট হবে। এরপর একটা পাত্রে 600 গ্রাম মতো দই নিয়ে তাতে 1 চামচ বিট লবণ, 1 চামচ ভাজা গুঁড়ো মশলা, হাফ চামচ মতো চাট মশলা ও 1/4 কাপ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে জল অ্যাড করে দইটা একটু পাতলা করে নিতে হবে। এখন ভাজা বড়াগুলো ভালো করে চেপে চেপে গরম জল থেকে তুলে একে একে এই দইয়ে ডুবিয়ে দিন। ব্যাস 90% কাজ শেষ। এবার দই বড়ার জন্য 2 রকম চাটনি বানিয়ে নিলেই হয়ে যাবে। তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে কিছুটা তেঁতুল জলে ভালো করে ভিজিয়ে নেব। কিছুক্ষণ তেঁতুল জলে ভিজুক, তার মধ্যে চলুন আমরা গ্রিন চাটনিটা বানিয়ে নিই। গ্রিন চাটনি বানানোর জন্য কিছুটা ধনেপাতা মিক্সির জারে নিয়ে নেব। ধনেপাতার থেকে কম পরিমাণ পুদিনা পাতা, 4 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 ফালি আমের টুকরো, হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এদিকে তেঁতুলের পাল্পটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। তেঁতুলের পাল্প থেকে তেঁতুলের কাইগুলোকে একদম আলাদা করে নেব। খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপর কড়াই গরম হলে তেঁতুলের জল দিয়ে তাতে হাফ কাপ মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। তেঁতুলের জলটাকে ভালো করে ফুটতে দেব। একটু ঘন হওয়ার পরে তারপর আমরা কিছু মশলা অ্যাড করব।
এবার এতে 1 চামচ ভাজা গুঁড়ো মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব। তেঁতুলের কাইটা একটু ঘন হয়ে যাওয়ার পর তেঁতুলের চাটনিটা একদম রেডি হয়ে যাবে। এবার তেঁতুলের চাটনিটাকে একটা বাটিতে ঢেলে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর তেঁতুলের চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং গ্রিন চাটনিটাও আমার রেডি হয়ে গেছে। এখানে গ্রিন চাটনি এবং রেড চাটনি দুটোই রেডি হয়ে গেছে। এখন দই বড়াগুলোকে ঠান্ডা করে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি। প্লেটে ঠান্ডা দই বড়া দিয়ে উপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা, একটু চাট মশলা, একটু গ্রিন চাটনি, একটু রেড চাটনি আর একটু সেও ভাজা উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো অনেক রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।